বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়ে কিভাবে উত্তম চরিত্র আখলাকের পরীক্ষা নিতে পারি, কিভাবে বুঝবো মেয়েটা ভালো? বাহ, সব বিয়ে নিয়েই প্রশ্ন। সুবহানাল্লাহ, আবেগটা লোক বেশি এখানে বোঝা গেছে। ভাই, বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ের চরিত্র বোঝার জন্য এরকম কোনো অ্যাসিড বা কুইক টেস্ট সিস্টেম নাই যে আপনি টেস্ট দিয়ে বুঝে ফেলবেন মাশাআল্লাহ মেয়ের চরিত্র ভালো। এরকম কোনো কুইক সিস্টেম নাই। চরিত্র ভালো না মন্দ এটা বোঝার জন্য গোপনে গোপনে খোঁজ খবর নিতে হয়, লোকজন দিয়ে খবর নিতে হয়, তাকে ব্যক্তিগতভাবে চিনে এরকম বিচক্ষণ মানুষদের থেকে জানতে হয় তার আচার আচরণ কি, চলন বলন কি, তার স্টাইল কি, এগুলো খোঁজ খবর নিতে হয় লোকজন দিয়া। আপনি দেখতে গিয়া বসে প্রশ্ন করলেন আর উত্তর দিয়ে ভালো হয়ে যাবে। আমি একটা কথা সবসময় বলি, বিয়ের সময় পাত্র হোক আর পাত্রী হোক এত ভালো সাজে যে পৃথিবীতে তার চাইতে ভদ্র মানুষ আর ছেলে তো মনে করেন মুখের মধ্যে একটা রুমাল সুন্দর করে পেঁচায়া এমন ভাবে বসে থাকে, একেবারে ইনোসেন্ট বয়, পাগড়ি টাগড়ি পরে, সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে একেবারে দোজানো হয়ে বলে এটা তোমার শ্বশুর সালাম আলাইকুম, এটা তোমার মামা শ্বশুর সালাম আলাইকুম, মানে সালাম ছাড়া কোনো কথা নাই। মনে হয় যে জগতে এর চেয়ে ভদ্র ছেলে আর যত বড় অমানুষ আর ডাকাতি হোক না কেন বিয়ের সময় কি সাজে। অবশ্য এগুলো এখন হারায় যাচ্ছে। এখন বিয়ের সময় যে ভাব ছেলেমেয়েরা নেয়, আল্লাহ মাফ করুক, আমাদের যে বাংলাদেশের যে ঐতিহ্য ছিল, সৌন্দর্য ছিল, সেগুলো আস্তে আস্তে কি যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওই যে শুনেন না, বিয়ের সময় মোটর সাইকেল নিয়ে মেয়ে আপনার বাইর হয়, পোলাও এরকম একটা ভাব চক্কর বাইরে, এগুলো কিয়ামতের আলামত। হায়া, লজ্জা, সামাজিক সৌন্দর্য, লাজুকতা, এগুলো উপভোগ্য বিষয়, এগুলো হারিয়ে যায়, এগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, আল্লাহ মাফ করুক। তো যেটা বলছিলাম, বিয়ের পাত্রী দেখতে গিয়ে বা পাত্র দেখতে গিয়ে আপনি তাকে কিভাবে পরীক্ষা নেবেন? ওখানে তো সে ফেরেশতার মতো সেজে বসে থাকে, যেন খবর নিতে হবে আগে পরে, বুঝে আসছে কথা। তারপরেও জিজ্ঞেস করে নিতে পারেন যে তার কোনো চাহিদা আছে কিনা, তার মেন্টালিটি কি, সে কি পছন্দ করে, দেখতে পারেন। এগুলো দেখে বুঝবেন যে সে দিনদারি কতটা তার মধ্যে আছে। বাবা মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় বাপের জমি বিক্রি করা হয়, এই টাকা হতে বাপের চিকিৎসার জন্য কিছু টাকা খরচ হলেও অধিকাংশ টাকা অবশিষ্ট থেকে যায়। এই অবস্থায় বাবা মারা যায়, এখন ভাইয়েরা বোনদের অবশিষ্ট টাকা থেকে দিতে রাজি না, এটা কি শরীয়ত সম্মত? বাবা মৃত্যুসজ্জায় শায়িত হলে বাপের জমি বিক্রি করার পর সে টাকা দিয়ে বাপের চিকিৎসা খরচ করতে হবে এবং যত টাকা লাগে সব দিয়া হলেও বাপের কি করতে হবে, চিকিৎসা করতে হবে। চিকিৎসা করার পর যে টাকা থেকে যাবে সেখানে ভাইদেরও অধিকার আছে, বোনদেরও অধিকার আছে। ভাইরা যদি বলে বাপের জন্য আমরা এত কষ্ট করছি, তুমি কি করছো, বোনদেরকে কে বলে, এটা বলার কোনো অধিকার ভাইদের নাই।